চর কালিকাপুর শুক্রিয়া দাখিল মাদ্রাসা মাহাদি হাসান দাখিল ব্যাচ ২০২০ সূচনা ও প্রেক্ষাপট চর কালিকাপুর গ্রামটি একসময় ছিল শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়া। গ্রামের মানুষ অনুভব করতেন এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা যা আধুনিক শিক্ষার পাশাপাশি দিনী জ্ঞান প্রদান করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পারে। এমনই এক প্রেক্ষাপটে স্থানীয় সমাজসেবী ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠা ও প্রাথমিক পর্ব আনুমানিক ১৯৮০-এর দশকের প্রথম দিকে বিশিষ্ট সমাজসেবক মরহুম শুকুর আলী মোল্লা এবং আরও কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এই মহৎ উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় একটি ছোট টিনের ঘর দিয়ে মাদ্রাসার যাত্রা শুরু হয়। মাদ্রাসার নামকরণ করা হয় চর কালিকাপুর এসডি মাদ্রাসা, যেখানে এসডি সংশ্লিষ্ট কোনো অর্থ থাকতে পারে, যেমন ইসলামী, দ্বীনি বা প্রতিষ্ঠাতাদের নামের আদ্যক্ষর প্রতিষ্ঠানটির বিশেষায়িত লক্ষ্যকে ইঙ্গিত করত। প্রথম দিকে সীমিত সংখ্যক ছাত্র নিয়ে মৌলিক ধর্মীয় শিক্ষা, মক্তব এবং প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা দেওয়া হতো। সেই সময় মাওলানা আবু বকর সাহেব প্রথম প্রধান শিক্ষক মুহতামিম হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং হাফেজ লোকমান সাহেব সহ আরও কয়েকজন সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রসারণ ও উন্নয়ন ১৯৯০-এর দশকে মাদ্রাসাটি সরকারি স্বীকৃতি লাভ করে এবং দাখিল মাধ্যমিক স্তর পর্যন্ত শুরু করে। এই সময়ে মাদ্রাসাটির অবকাঠামোতে বড় ধরনের উন্নয়ন আসে। স্থানীয় ও দেশি বিদেশি অনুদান ব্যবহার করে আরও নতুন নতুন ভবন নির্মাণ করা হয় এবং পাঠাগার সমৃদ্ধ করা হয়। এই সময়ের অন্যতম উজ্জ্বল নাম হলেন মাওলানা বাকি বিল্লাহ আনসারী সাহেব, যিনি দীর্ঘকাল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে মাদ্রাসাকে সাফল্যের শীর্ষে নিয়ে যান। তার দূরদর্শী নেতৃত্ব ও